নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে ঝিঙের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে ঝিঙে দিয়ে অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে আজকের রেসিপিটা একটু অন্যরকম। আজকে একটা কম তেল মশলায় ঝিঙের জল বড়ার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। প্রথমে ঝিঙেগুলো কেটে নিচ্ছি। ঝিঙেগুলো সব কেটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার একটুখানি মশলা করে নেব, আর প্রথমে একটুখানি আদা বেটে নিচ্ছি। আদাটা বাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একসঙ্গে হাফ চামচ মতো সর্ষে আর 1 চামচ মতো পোস্ত বেটে নিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। এবারে বেটে নেব। সর্ষে পোস্তটা বাটা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। এবারে একটুখানি মুগ ডাল বেটে নেব, আর এই মুগ ডালটা আমি প্রায় 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবারে বেটে নিচ্ছি। আর ডালটা বাটার সময় এক্সট্রা করে কোনো জল দেবো না, একটু হালকা করে বেটে নেব। মুগ ডালটা বাটার সময় 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, একসঙ্গে বাটা হয়ে যাবে। মুগ ডালটা খুব মসৃণ করে বেটে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। আর মোটামুটি সবকিছুই রেডি করে নিয়েছি। এবার উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এবার সামান্য একটু সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দেব। ফোড়নের উপরে ঝিঙেটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এর উপরে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এবারে দেব স্বাদ মতো লবণ আর হলুদ। হলুদ লবণ দিয়ে ঝিঙেটা একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবার এর মধ্যে দেবো বেটে রাখা সর্ষে পোস্ত আর দেবো কাঁচা লঙ্কা।
আর দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটাটা। সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবারে জল দেবো ঝোলের জন্য। এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে জাল করে নেব বড় কোঠা পর্যন্ত। এদিকে আমি বেটে রাখা মুগ ডালটা হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। লঙ্কা দেবো না, লঙ্কা আগে থেকে দিয়েছিলাম, তাই হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। আর মাখার সময় কিন্তু খুব ভালো করে মাখবো। আর এর মধ্যে কিন্তু কোনো রকম বেসন বা চালের গুঁড়ো দেওয়া যাবে না, তাহলে এটা ঝোলের মধ্যে দিলে শক্ত হয়ে যাবে। আর যদি এমনিই বানানো যায় তাহলে কিন্তু ঝোলের মধ্যে একেবারে নরম হবে, খেতেও খুব ভালো লাগবে। দেখুন বলক উঠে গেছে। এবার এই মেখে রাখা ডাল দিয়ে ছোট ছোট করে বড়ার মতো করে সাজিয়ে দেবো। আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, হাতে গরম লাগবে। আর বড়াটা দিয়ে কিন্তু কোনো রকম নাড়াচাড়া করবো না, ঢাকা দিয়ে 5-7 মিনিট রান্না করে নেব। সব বড়াগুলো দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দেব। ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। ডালের বড়াগুলো দিয়ে কোনো রকম নাড়াচাড়া করে নিই। অনেকক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, সব বড়াগুলো কিন্তু জমে গেছে। এটা আর ভাঙবেও না, কিন্তু খেতে খুব ভালো লাগবে, নরমই লাগবে, শক্ত হবে না। ঝিঙের জল বড়া রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবারে উপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। তবে যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই অবস্থায় 1 চামচ চিনি দিতে পারেন, খেতে বেশ ভালোই লাগবে। ঝিঙের জল বড়া রেসিপিটা দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। আর বড়াগুলো দেখুন একেবারে নরম, এটা খেতেও ভীষণ ভালো লাগবে। আর এই গরমের দুপুরে এরকম একটা রান্না হলে কিন্তু খাওয়াটা জমেই যাবে। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।